আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের ১২৯তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইয়ের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল এ রাজ্যে আসছে। আগামী মঙ্গলবার এ রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ প্রতিনিধি দলটি শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন ৩১শে ডিসেম্বর প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। ২০০২ সালের ভোটার তালিকা থেকে তথ্য রূপান্তরের সময় প্রযুক্তিগত কারণে বংশগত যোগসূত্রের বিষয়টি সুস্পষ্টভাবে বিএলও অ্যাপে ধরা না পড়ায় যেসব ভোটার আনম্যাপড হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের এখনই শুনানিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানোর নির্দেশিকায় বলা হয়েছে, এক্ষেত্রে সিস্টেমের শুনানির নোটিশ তৈরি হয়ে থাকলেও তা এআরওর কাছে সংরক্ষণ করতে হবে। ২০০২ সালে নির্বাচনী তালিকায় থাকা সংশ্লিষ্ট ভোটারের তথ্য ডিইওর কাছে পাঠাতে হবে। ডিইও যাচাই করার পর তথ্য বৈধ হলে ইআরও নথি আপলোড করে সমস্যার সমাধান করবেন। প্রয়োজনে বিএলওদের সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি পাঠিয়ে তার সঙ্গে ছবি তুলে তা আপলোড করতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। তবে পরবর্তীকালে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে অথবা কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে নোটিশ দিয়ে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে। উল্লেখ্য, ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপিতে নাম বা লিঙ্কেজ থাকলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে পিডিএফ থেকে তথ্য রূপান্তরের সময় অসম্পূর্ণতার কারণে বিএলও অ্যাপে ভোটারের নাম বাদ পড়েছে। আসন্ন গঙ্গাসাগর মেলাকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল সাগরদ্বীপ পরিদর্শন করেছেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। তার সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রায় প্রমুখ। তারা মেলা প্রাঙ্গণ এবং অস্থায়ী পরিকাঠামো ঘুরে দেখেছেন। পরে গঙ্গাসাগর মেলা অফিসে উচ্চ পর্যায়ের বৈঠকে যাত্রী সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ, ড্রোন নজরদারি ও জরুরি পরিষেবা নিয়ে আলোচনা হয়। এবছরের গঙ্গাসাগর মেলা আগামী ৮ই জানুয়ারি শুরু হচ্ছে। তার আগে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ৫ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেখানে যাওয়ার কথা। সুবোধ মল্লিক স্কোয়ারের জমি মেট্রো রেলের কাছ থেকে ফেরাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। এতদিন ওই জমি কেএমআরসিএল এর অধীনে ছিল। জমিটি হাতে এলে সেখানে পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশন এবং একটি পুর স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে, কেএমআরসিএল এর সঙ্গে আলোচনার পর প্রাথমিকভাবে জমি ফেরত পাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে এক মহিলা হোমগার্ডের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এক পুলিশ কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। জানা গেছে, গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি নামের বছর ২২-এর ওই হোমগার্ড ক্যানিং ২ নম্বর ব্লকের জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা। গত শুক্রবার থেকে তাঁর সঙ্গে পরিবারের লোকেরা যোগাযোগ করতে পারছিলেন না বলে অভিযোগ। পরে কোয়ার্টার থেকে রেশমির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে গভীর সমুদ্রে বিকল হয়ে যাওয়া একটি ট্রলার থেকে ২৩ জনকে উদ্ধার করেছে দীঘা কোস্টাল থানার পুলিশ। জানা গেছে, এফবি মহামায়া নামে ট্রলারটি পাথর প্রতিমা থেকে রওনা দেয়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। রাজ্যে আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত আগামী কয়েকদিন পরিস্থিতি একই রকম থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রাটা আগামী ৪ দিন সেরকম কোনো উল্লেখযোগ্য রকম পরিবর্তন হবে না, কিন্তু তারপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ঘন কুয়াশা এবং কুয়াশা দুটোরই, মানে হালকা থেকে মাঝারি কুয়াশা দুটোরই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।